Here, the area enclosed between the curves y square equal to x and y equal to x is there are four options. Which option is right? এখন এই যে কার্ভের ভেতর যে কার্ভগুলো আছে, দেখো এই কার্ভটা আছে প্যারাবোলা কার্ভ এবং স্ট্রেট লাইন, ওদের শেডের পোর্শনটা আমাকে নিতে হবে। অ্যাকচুয়ালি এইখানে যখন কার্ভটা এসে পয়েন্ট অফ ইন্টারসেকশন করছে, সে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আমাকে আগে তৈরি করতে হবে। সেই কারণে ওয়াই স্কোয়ার ইকাল টু এক্স ফাংশন অফ এক্স আর ওয়াই ইকাল টু এক্স, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আছে। তাহলে এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন আগে বার করছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এক্স জিরো জিরো। পয়েন্ট অফ ইন্টারসেকশন, এখানে একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন পেলাম জিরো জিরো অরিজিনে আছে, আর একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন ওয়ান ওয়ান। তাহলে সেটের পোর্শনে এই যে নাম্বারটা আসছে দুটো, একটা কার্ভ একটা স্ট্রেট লাইন। তাহলে এক্ষেত্রে আমরা যদি এই প্যারাবোলাটা অ্যাকচুয়ালি কী দেখতে পাচ্ছি, যে একটা স্টিপ যদি ভাবি ভার্টিক্যাল স্টিপ, তাহলে এই পোর্শনের উইথটা হচ্ছে ডিএক্স, এই পোর্শনটা হচ্ছে ডিএক্স। আর এই যে গ্যাপ ওয়াই টু এ পয়েন্টে, এখানে একটা পয়েন্ট আছে পি এক্স টু ওয়াই টু, অলসো আরেকটা ওই লাইনের ওপর পয়েন্ট রয়েছে এক্স ওয়ান ওয়াই ওয়ান। তাহলে এই যে গ্যাপে যেটা পাচ্ছি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ওয়াই লেন্থটা আসছে ওয়াই টু মাইনাস ওয়ান আর উইথটা হচ্ছে ডিএক্স। তাহলে অ্যাকচুয়ালি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আমি ডিএক্স দিলাম। এই যে টোটাল এরিয়া লেন্থ অফ একটা রেক্ট্যাঙ্গেলের লেন্থ অনুযায়ী আমি এই এরিয়াটা পাই, রেক্ট্যাঙ্গেলের লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে এই স্ট্রিপটা আছে, স্ট্রিপ উইথটা আছে ডিএক্স টাইপ, দ্যাট ইজ ডিএক্স। তাহলে এই পোর্শনে এই যে আসলো এটা ওয়াই টু পোর্শন আর এটা ওয়াই ওয়ান। সে কারণে যখন এরিয়াটা আমরা তো এরিয়া যখন ফাইন্ড করছি, আমরা দেখবো যে কোন কার্ভের মধ্যে, যেমন প্যারাবোলিক কার্ভের মধ্যে রয়েছে ওয়াই টু আর স্ট্রেট লাইনের মধ্যে ওয়াই ওয়ান। তাহলে তাদের গ্যাপটা কী পেলাম, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তাহলে এই ফিগারে ওয়াই টুটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু রুট এক্স, আর ওয়াই ওয়ানটা হচ্ছে দ্যাট ইজ এক্স, স্ট্রেট লাইন। তা স্ট্রেট লাইন আর কার্ভের যে গ্যাপ, সেটার পোর্শনটা আমরা পাচ্ছি এই স্ট্রিপটা যখন এরিয়াটা মুভ করবে, রেক্ট্যাঙ্গেলটা মুভ করছে যে জিরো থেকে পয়েন্ট অফ ইন্টারসেকশন ওয়ানের মধ্যে। সেই কারণে আমরা যখন এরিয়াটা ক্যালকুলেট করি তখন আমরা লিখি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিএক্স। তারপর যথারীতি ছোটোখাটো ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশন আছে, কিন্তু এক্ষেত্রে এইগুলো আমরা সবসময় বুঝবো যে স্ট্রিপ যখন এরিয়াটা রিজনটা তৈরি করে সেটের পোর্শে রিজনটা করব, সেই ক্ষেত্রে দেখতে হবে যে কোন কার্ভের ওপর পোর্শনটা কোন পয়েন্টটা আছে আর নিচের পোর্শনে কোন জায়গাটা আছে। সেই কারণে এই যখন তৈরি করি তখন এই দুটো, একটা প্যারাবোলিক কার্ভটা আবার আর একটা হচ্ছে স্ট্রেট লাইন। তাহলে তাদের যে গ্যাপের পোর্শনে যে লেন্থটা পাই, সেটের পোর্শনটা তখন লিখি যে তার যে এরিয়া, সেই এরিয়াটা আমরা একটা ছোট্ট স্মল ডিএক্স পোর্শনটা ডিভাইড করে তারপরে এগোতে থাকি। এই ক্ষেত্রে তাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিএক্স লিখলাম। আগেই বলা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু রুট এক্স মাইনাস এক্স। যথারীতি যার ইন্টিগ্রেশনটা আমরা পেলাম, ইন্টিগ্রেশন পড়ে তার ভ্যালুটা দিয়ে 1/6 স্কোয়ার ইউনিট এরিয়াটা পাচ্ছি। তাহলে আমাকে দেখতে হবে যে ও এক্স অলসো ও ওয়াই ও এক্স ড্যাশ গ্রাফের মধ্যে প্যারাবোলিক কার্ভ ও স্ট্রেট লাইন কীভাবে এরিয়াটা শেডের রিজনটা বাউন্ডেড করছে সেটা আমাকে প্রথমে দেখতে হবে। এই সিমিলারলি দেশকে রিকোয়ার্ড এরিয়াটা আমরা যখন ফর্ম করলাম, যে কোনো রেসপেক্টে আমরা এরিয়াগুলো বাই ইউজিং ইন্টিগ্রালে আমরা এরিয়ারও তৈরি করতে পারি।